আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্র জনতা, সুধীজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের এই উপস্থিতি, আজকে এই আনন্দের দিনে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকের এই আনন্দের দিনে আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার কারণ হচ্ছে আর অন্য কিছু নয়, যে কারণে স্বৈরাচারী সরকার, শেখ হাসিনার সরকার আল্লাহর গজব নিয়ে পালিয়ে গিয়েছে। সেই কারণের পুনরাবৃত্তি ঘটানোর জন্য এক শ্রেণীর সুবিধাবাদী মানুষ তারা গতকাল থেকে সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। এই জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের এই রক্তক্ষরণ বন্ধ করতে চাই, রাজি আছেন? আমাদের এই হৃদয়ে রক্তক্ষরণ বন্ধ করতে চাই। কোন সহিংসতা নয়, কোন লোকের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, কোন জায়গায় কোন হামলা নয়। তারা যে আচরণ আমাদের সাথে করেছে, আওয়ামী লীগ সরকার 16 বছর ধরে যে নিপীড়ন চালিয়েছে, যে রক্তপাত তারা ঘটিয়েছে, আমি মনে করি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের সেই বিচার ফায়সালা হয়ে গিয়েছে। এরপরে বাকি যেটা আছে, বাংলাদেশে আইন আছে, আদালত আছে, বিচারালয় আছে। আমার প্রিয় নেতা অধ্যাপক গোলাম আজম, আমার প্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমার প্রিয় নেতা আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ নেতৃবৃন্দ, তারা কোনো অপরাধ করেছিল না। এই দেশের মাটিতে অপরাধ না করার পরেও যদি আদালতের মাধ্যমে, জুডিশিয়ারি কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়, যদি জুডিশিয়ারি রায়ের মাধ্যমে আজীবন কারাভোগের সিদ্ধান্ত দেওয়া হয়, আমরা দেখতে চাই তাদের সেই সমস্ত অপরাধের কারণে এই বাংলার মাটিতে নিয়মতান্ত্রিক এবং আইনগতভাবে তাদের সাজা হয়েছে। আজীবন কেরির মৃত্যুবরণ হয়ে তারা কারাগারে ধুকে ধুকে মরবে, না হলে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আমরা কোনো দায়িত্ব নিতে চাই না। তারা অপরাধ করেছে, এই অপরাধের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আবেগে অনেক কিছু করে ফেলা যায়। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আপনাকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছে। গত পরশুদিন পর্যন্ত আমরা কি জানতাম এই মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আমরা আমাদের হৃদয়ে রক্তক্ষরণের কথাগুলো বলতে পারবো? আমরা কি জানতাম যে এতগুলো মানুষের সমাবেশ আমরা ঘটাতে পারবো? তাহলে আমরা তো ছিলাম অত্যন্ত ভয় এবং ত্রাসের মধ্যে। না জানি কখন গ্রেফতার হই, না জানি কখন আমাকে গুম করা হয়,
না জানি কখন আমাকে হত্যার শিকার হতে হয়। এরকম আতঙ্কের অবস্থা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিত্রাণের ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসরের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নসরের এই হেদায়েত আমাদেরকে অবশ্যই পালন করতে হবে যদি আমরা মুমিন মুসলিম হয়ে থাকি, যদি বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হয়ে থাকি, যদি ছাত্র শিবিরের কর্মী হয়ে থাকি। কোরআনের এই শিক্ষার বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ। সম্মানিত